হরে কৃষ্ণ। রুক্মিণী স্বপ্ন পেজে আমি আপনাদের রান্না করে দেখাবো মুগেশ্বরী ঝিঙ্গে। এই রান্নাটি একান্তই আমার নিজের, আমি কোনো ইউটিউব দেখেও রান্না করিনি, মা মাসি কারো থেকেই রান্নাটা করিনি, আমি নিজেই করেছি। দেখুন রান্নাটি। ঝিঙ্গেগুলো কতটা কচি, কতটা তাজা সতেজ। আমি এই ঝিঙ্গেগুলোকে আঁচড়ে খোসা ছাড়িয়ে নিব, একেবারে ছুলে নিব না, তাহলে এটা বেশি সিদ্ধ জল বেশি বেরিয়ে যাবে। ঝিঙ্গেগুলোকে কেটে ফালি করে ছোট ছোট করে 4 টুকরো করে নিব। সবগুলোই একই মাপের করে কেটে নিয়েছি। এখন জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। ধোয়া জলটা ভালোভাবে ঝরিয়ে নিব। রান্না করতে যে সকল উপকরণ লাগবে: হলুদের গুঁড়া, ধনিয়া পাতা কুচি, টমেটো, আদা কুচি, তেজপাতা, শুকনা মরিচ, জিরা ফোড়নের জন্য, কাঁচামরিচ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, কাঁচামরিচের সাথেই লবণ ছিল। এই যে সুন্দর ডালগুলো খুবই ছোট ডাল, যাকে বলা হয় সোনামুখ। ডালটাকে আমি ভালোভাবে ভেজে নেব, যেন লাল না হয়ে যায়। দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি। ডালটাকে এখন ধুয়ে পরিষ্কার করে নেব। চুলা জ্বালিয়ে প্যান বসিয়ে তাতে দিয়ে দিব জল। ডাল ধুয়ে রেখেছিলাম, সে ডালটাও দিয়ে দিয়েছি। জলটা এমনভাবে দিব যেন ডাল ফুটে যায়, বেশি জল না থাকে। চুলা জ্বালিয়ে প্যান বসিয়ে তাতে দিয়ে দিব তেল, দিয়ে দিব জিরা ফোড়ন, শুকনা মরিচ, তেজপাতা। ফোড়ন হয়ে আসছে, এখন দিয়ে দিব আদা কুচি, দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে দিয়ে দিব কেটে রাখা ঝিঙ্গে। কিছু সময় নেড়ে চেড়ে রান্না করে নেব। দিয়ে দিয়েছি কাঁচামরিচ, লবণ, জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, হলুদের গুঁড়া। আমি এই রান্নায় কোনো গুঁড়া মরিচের ব্যবহার করব না। ঢেকে কিছু সময় রান্না করে নেব, বাড়তি কোনো জল ব্যবহার করব না। ঢাকনাটা তুলে দেখি কতটা রান্না হয়েছে, সিদ্ধ হয়েছে। দিয়ে দিব কেটে রাখা টমেটো। কিছু সময় নেড়ে চেড়ে আগের থেকে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিয়েছি। ডাল একটু জল নেই, নেড়ে চেড়ে আবার কিছু সময়ের জন্য ঢেকে রান্না করব। টমেটোর জল ও ঝিঙ্গের জলেই রান্নাটা হয়ে গেছে, বাড়তি কোনো জল ব্যবহার করতে হয়নি। ধনিয়া কুচি দিয়ে এখন নামিয়ে নিব, একটি পাত্রে তুলে নিব। মুগেশ্বরী ঝিঙ্গে দেখুন কতটা সুন্দর লাগছে, লোভনীয় লাগছে। আপনারা এভাবে রান্না করে ভগবানকে নিবেদন করুন।